Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah kafa wa salamu ala ibadihi alladhina istafa amma ba'd. Fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Al-Madrasatu Talimuddin Intergarden Islamic Academy Madrasa কর্তৃক আয়োজিত আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক বিন্দু, জাতির মাথার মুকুট, আসাতিজা ইকরাম এবং বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এক ঝাঁক এলেম প্রকৌশল ছাত্রী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার অন্তরস্থলকে এক গুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা বা অভিনন্দন। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করি সেই উচ্চ গগন মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা চন্দ্র সূর্য এমনকি আমাকে আপনাকে সৃষ্টি করে খাদ্য নিবর আশরাফুল মাখলুক নামে আখ্যাত দিয়েছেন। তার জন্য আমরা উচ্চ কণ্ঠে একবার জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার দূত রহমতুল্লাহ আলামিন, যিনি জাহেলি যুগের পরিবর্তে স্বর্ণ যুগে রূপান্তরিত করিয়াছেন, তাই তার জন্য আমরা উচ্চ কণ্ঠে জোরে একবার দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাকে তালিমুদ্দিন ছাত্রছাত্রী কাফেলার পক্ষ থেকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে, আর তা হলো ইসলামী রাষ্ট্রের প্রয়োজনীয়তা ও গুরুত্ব। প্রিয় বোনেরা, আমার উপযুক্ত বিষয়ে বোঝার সুবিধার্থে আমি আমার আলোচনাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। প্রথম নাম্বার ইসলামী রাষ্ট্রের গুরুত্ব, আর দ্বিতীয়টি ইসলাম অর্জনের পদ্ধতি। আমার ইসলাম শব্দের আবিধানিক অর্থ সংশোধন করা, পরিবর্তন করা, শরিয়াতের পরিভাষায় শরিয়াতের আদেশ নির্দেশ মেনে চলা, হারাম মাকরুহ কাজ থেকে নিজেকে বিরত রাখা। প্রিয় উপস্থিতি, আমার উপযুক্ত পরিচয় দ্বারা একথা বুঝতে সক্ষম হলাম যে আমরা মানব জীবনের জাতির জন্য ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। মহান আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করিয়াছেন, ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান করিয়াছেন এবং প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যার যার নিজ করণীয় কাজ করে। কোন অঙ্গের সার্ভিস বন্ধ হয়ে গেলে যখন কোনো অসুস্থ হয়, যেমন চক্ষু অসুস্থ হয়ে গেলে তার দৃষ্টিশক্তি হারিয়ে যায়, কর্ণ অসুস্থ হয়ে গেলে তার শ্রবণ শক্তি হারিয়ে যায়, তেমনি আত্মা যখন অসুস্থ হয় তখন তার প্রয়োজন ঈমান, তাকওয়া, আল্লাহর ইবাদত, ভালোবাসা, নেক আমল ও গুণাবলী দ্বারা কম পেয়ে থাকে বা হারিয়ে যায়। প্রিয় উপস্থিতি সুধীবৃন্দু, আমার অন্তরের রোগ সবচেয়ে কঠিন রোগ, কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ অসুস্থ দেখা দিলে আমরা তা ঔষধ কিংবা অন্যান্য উপকরণ দ্বারা সারাই নিতে সক্ষম হই। কিন্তু আত্মার রোগ এমন একটি রোগ যা রোগী নিজেও টের পায় না যে অসুস্থ হয়েছে কিনা, আর যদি সে টের পায়ও তাহলে তা সেরে নিতে খুবই কষ্টকর।